হ্যালো এভরিওয়ান, দিস ইজ রেনু। আজকে আমরা আনবক্স করব বোয়া M1000 Pro এই মাইকটাকে। এটা খুব ওয়ান্ডারফুল একটা স্টুডিও মাইক প্লাস পার্সোনাল কাজে ইউজ করা যাবে। সো লেটস স্টার্ট দ্য আনবক্সিং। সো প্রথমে আমরা পাচ্ছি একটা ইউজার ম্যানুয়াল। ওয়াও, দিস সো বিউটিফুল। এরপরে হচ্ছে এই স্লিভগুলো দিয়ে ওপেন করলে প্রথম হচ্ছে পপ ফিল্টারটা ওপেন হচ্ছে, খুব সুন্দর একটা বোয়ার ইয়ে করা, ব্র্যান্ডিং করা। তারপরে এখানে আসলে আমাদের মাইক হোল্ডারটা আছে এবং খুব সুন্দর ব্লু এবং ব্ল্যাকের ভিতরে ডিজাইনটা করা এবং বাঞ্জি কর্ড দিয়ে এটাকে খুব সুন্দরভাবে ডেকোরেট করা, প্লাস শক অ্যাবজর্বের জন্য এটা অ্যাড করা যাতে কোনোভাবে মাইকের শক অ্যাবজর্ব ভালোভাবে অ্যাকচুয়ালি হয়। আর এখানে হচ্ছে স্ক্রু দেয়া, যেটা দিয়ে হচ্ছে মাইক আর্মের সঙ্গে অ্যাড করা যাবে, খুবই সুন্দর। এরপরে এখানেই হচ্ছে আমরা দেখতে পারতেছি মাইকটা যদি আমরা বের করি, মাইকটার সাইজ কিন্তু খুবই সুন্দর। এটা মনে হচ্ছে 7 ইঞ্চির মতো বড়, তো গুড। আর এই মাইক্রোফোন গ্রিলস গুলো খুবই সুন্দর। নিচে হচ্ছে একটা এসএলআর পোর্ট দেয়া আছে, সো এসএলআর পোর্ট দিয়ে আসলে এটা ডিরেক্টলি অ্যাম্পলিফায়ারে কানেক্ট করা যাবে। আর এর এখানে হচ্ছে 0 ডিবি থেকে -10 ডেসিবেল পর্যন্ত আসলে মোড দেয়া আছে দুইটা। এখানেও দুইটা মোড দেয়া আছে। এটা হচ্ছে একটা হচ্ছে পাওয়ারের, একটা নন পাওয়ারের, আর এখানে হচ্ছে 3টা মোড দেয়া আছে। তো লেটস সি অ্যাকচুয়ালি। তো আমরা বোয়া মাইকের সঙ্গে এগুলোই পাচ্ছি। সো আমরা দেখি আসলে এটাকে আমরা কিভাবে কানেক্ট করতে পারি। সো প্রথমেই আমরা হচ্ছে এই মাইকটাকে খুব পারফেক্টলি আমরা এই মাইক হোল্ডারের সঙ্গে কানেক্ট করে নিব। সো এটা খুবই ইজি আসলে। এখানে থ্রেটিং স্ক্রু দেওয়া আছে মাইকের ভিতরের সাইডে। এই থ্রেটিং স্ক্রুগুলোই জাস্ট আমাদেরকে অ্যালাইন করতে হবে এইখানের যে ভিতরে থ্রেটিং স্ক্রু সেটার সঙ্গে, তাহলেই কিন্তু কানেক্ট হয়ে যাবে। সো আমরা দেখি, এই যে মাইকটাকে আমরা এভাবে বসাবো। এভাবে বসানোর পরে এই যে আস্তে 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 কিন্তু আমরা এই জিনিসটাকেই ঘোরালে কিন্তু আস্তে আস্তে কানেক্ট হয়ে যাবে। সো এটা একদমই ইজি একটা প্রসেস। আর এই প্রসেসের কারণে আমরা এই বোয়া এই মাইকটাকে খুব সুন্দরভাবে কানেক্ট করতে পারি। এটা খুবই পাওয়ারফুল একটা কন্ডেন্সার মাইক। তো এটাতে খুব লো ডেসিবেলের ভয়েসগুলো খুবই সুন্দর এবং পারফেক্টলি ক্যাপচার হবে। আর এটার খুব সুন্দর একটা নব দেয়া আছে এবং এগুলো খুবই স্মুথলি আসলে টার্ন করে। বিল্ড কোয়ালিটি অনেক ভালো, অন্যান্য মাইক্রোফোনের মতো না। আর বোয়ার মাইক্রোফোনের রেপুটেশন খুবই ভালো, যারা এনথুজিয়াস্ট আছে, বোয়ার ফ্যান ফলোয়ার্স আছে। তো আমরা এটাকে আমরা মাইক আর্মেও কানেক্ট করে দেখব। সো এখন আমরা পপ ফিল্টারটাকে কানেক্ট করি। সো পপ ফিল্টারটাকে কানেক্ট করার জন্য এখানে একটা নব দেওয়া আছে। এই নবটাকে প্রথমে আমাদের পুরোপুরি খুলতে হবে। তো এটাকে আমরা পুরোপুরি খোলার দরকার নেই, হালকা এই যে এতটুকু খুলে এই বোয়া যে লেভেলিংটা আছে এটাকে বাইরের দিকে দিয়ে এখানে ইনসার্ট করলেই কিন্তু হয়ে যাচ্ছে। তো এটাকে এভাবেই কিন্তু আমরা খুব ইজিলি কানেক্ট করে ফেলতে পারি এবং এটা অলরেডি দেখতে খুবই সুন্দর লাগছে। সো আমরা এই যে নিচে ফিমেল এসএলআর পোর্টটা আছে, এখানে আমরা মেল এসএলআর পোর্টটাকে কিন্তু অ্যাড করে দিলে মাইকটা আমাদের পুরোপুরি কানেক্টেড। সো আসলে এই মাইক্রোফোনের সঙ্গে এতটুকুই আসে এবং এইটুকু দিয়েই হচ্ছে আমাদের এটাকে ইউজ করতে হবে। যেটা মোটেও ইউএসবি টাইপ সি মাইক্রোফোন না, এটা খুবই প্রফেশনাল এবং এসএলআর মাইক্রোফোন। আর আমরা যদি এর বক্সের সাইডে দেখি, সো বক্সের সাইডেই কিন্তু আমাদের ইন্ডিকেশন দেওয়া আছে যে 3 পিন এক্সএলআর আউটপুট, আর এখানে হচ্ছে হাই পাস ফিল্টার দেওয়া আছে, আর হচ্ছে -10 ডেসিবেল পর্যন্ত প্যাড সুইচ আমরা ইউজ করতে পারবো। সো যখন আমরা হাই সেন্সিটিভ অ্যান্ড লো ডেসিবেলের ভয়েসগুলো রেকর্ড করব, তখন মাইক্রোফোনে একটা বাটন দেওয়া আছে খুব সুন্দর করে কনভিনিয়েন্টলি, এই যে ঠিক এটার পিছনে। সো এটাকে যদি আমরা রিমুভ করি, সো এই যে বাটনটা, এই বাটনটাকে -10 ডেসিবেলে দিয়ে রেকর্ড করলে কিন্তু খুব স্মুথলি আসলে আমরা কানেক্ট করতে পারবো। তো আমরা দেখি যে এটাকে আমরা এখন কিভাবে মাইক্রোফোন আর্মের সঙ্গে কানেক্ট করতে পারি। কোপানো লাগবে না, দূরেই থাকে না আপাতত। হ্যাঁ, তো লেটস সি আমরা এখন এই মাইক্রোফোনটাকে এই মাইক আর্মের সঙ্গে কানেক্ট করে নিব। সো প্রথমে মাইক আর্মের যে স্ক্রুটা আছে সেই স্ক্রুটাকে এবং এই স্ক্রুটাকে অ্যালাইন করে আমাদেরকে এটাকে স্ক্রু করলেই কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। সো এই যে, সো আমাদের মাইক্রোফোনটা কিন্তু খুব পারফেক্টলি সেট হয়ে গেছে। তো এটা খুবই ইজি আসলে, যে কোনো মাইক আর্মের সঙ্গে এটা খুবই ভালোভাবে সেট হয়। তো আমরা দেখি, আমি যদি এভাবে আসলে কথা বলতে চাই, এটা কিন্তু খুব ইজিলি আমরা ইউজ করতে পারবো। আর এটার আরেকটা ভালো জিনিস হচ্ছে
অনেক সময় আমরা মাইকের সঙ্গে এনাফ ইকুইপমেন্ট থাকে না, আলাদা আলাদা করে কিনে নিতে হয়, বাট এটার সঙ্গে পপ ফিল্টার এবং মাইক হোল্ডারটার দেয়া আছে। সো আমরা দেখি যে এই এক্সএলআর যে জ্যাকটা আছে সেটাকে আমরা অ্যাড করলে এটা কিভাবে আসলে কাজ করে। তো আমরা এটাকে, তো এই যে আমরা অ্যাড করে নিলাম। এরপরে এই জ্যাকটা একটা অ্যাম্পলিফায়ারের সঙ্গে কানেক্ট করলেই কিন্তু হয়ে যাবে। সো এই যে আমরা কানেক্ট করে ফেললাম অ্যাম্পলিফায়ারের সঙ্গে। সো দিস ইজ বেসিক্যালি বোয়া সো দিস ইজ বেসিক্যালি বোয়া M1000 Pro মাইক। আর এটা খুবই আসলে পাওয়ারফুল একটা মাইক ফর পার্সোনাল ইউজেস, ফর সিঙ্গিং, রেকর্ড, ডায়ালগ, ডাবিং অ্যান্ড ইউটিউব কমেন্ট্রি, সব ধরনের কাজের জন্য এটা খুবই পারফেক্ট। So again, thanks for watching guys. Like this video, subscribe to this YouTube channel, and you can buy this product from the link down below. And bye bye. So thanks for watching guys. You can buy this product and this is a very good product. Subscribe to our YouTube channel and also like this video, share this video to your loved ones, and voila.